সময় নিয়ে তাড়াহুড়ো না থাকলে যেন কোনো কাজ গোছানোই হয় না। তো আজ যেমন শুক্রবারে খুব অলসতা থাকে শরীরে। আসসালামু আলাইকুম সবাইকে। শুক্রবারে সকাল থেকে কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আজ যেহেতু অফিস নেই আপনাদের ভাইয়ার, মেয়ের স্কুলও নেই, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আর রান্নাবান্নার তাড়াহুড়ো না থাকলে যেন টেনশনই থাকে না। ছেলেকে নিয়ে ঘুমিয়েই ছিলাম। তো উঠে এই যে একটু মুরগি রান্না করা ছিল ফ্রিজে, আর আম্মু বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল, দেখলাম কাঁঠালটা পেকে গিয়েছে। তো এই যে বিখ্যাত খাবার রুটি কাঁঠাল, আমাদের তো অনেক পছন্দের, তাই নিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম আমরা মজা করে। তারপর আপনাদের ভাইয়া খাবার খেয়ে গিয়েছিল বাজারে, একটা পাঙ্গাস মাছ আনতে বলেছিলাম আজ, আর পুঁই শাক আনতে বলেছিলাম। অনেকদিন হলো পুঁই শাক খায় না, শাক খেতে ইচ্ছে করছিল। আর পুঁই শাক আর পাঙ্গাস মাছ এটা আমার অনেক পছন্দের খাবার, আমাদের দুজনেরই। তো সাথে একটা লাউ এনেছে, আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য একটা ফান্টা এনেছে। যেহেতু অনেক গরম পড়ছে সকাল থেকেই, তো এই জন্য ঠান্ডা একটা ফান্টা এনেছে, এটা খেতে বেশ ভালো লাগবে গরমে। তো এই যে আজ প্রথমবার মনে হচ্ছে আপনাদের ভাইয়া মাছ না কেটে নিয়েই চলে এসেছে বাজার থেকে। মাছ যে কাটে সে ছিল না বাজারে, তাই সেই তো কেটে দিচ্ছে বাসায় এসে, যেহেতু আমি বড় মাছ কাটতে পারবো না। তো সবজি মাছ সবকিছু কাটা ধোয়া শেষ করে চলে আসলাম রান্না করতে। পছন্দের রান্না করছি আজ পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর পাঙ্গাস মাছ। তবে লাউ খেতেও আমি বেশ ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই লাউ আর পুঁই শাক দুইটা সবজিই খেতে অনেক পছন্দ করি, সাথে মিষ্টি কুমড়োটাও। তো এই যে লাউ রান্নাটাও চলছে আমার আরেক চুলায়। আর আপনাদের ভাইয়া বলল দুইটাই যেহেতু এনেছি টাটকা রান্না করতে, এজন্য করছি। তো পাঙ্গাস মাছের মাথা দিব আমি চচ্চড়ির মধ্যে, পুঁই শাকের মধ্যে আর কি, আর 2-1 পিস মাছও দিব। আসলে পছন্দের সবজি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যেদিন পছন্দের রান্না করি ওই দিন তো আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়। আর যেহেতু আমি সকালে আজকে খালি পেটেই কাঁঠাল আর রুটি খেয়েছি, আমার পেটের মধ্যে ভালো লাগছে না, কেমন গ্যাস হচ্ছে। সত্যি কথা বলতে আমার ভাত না খেলে ভালো লাগে না। আমি সকালে রুটি খেয়েছি, আমার পেটের মধ্যে গ্যাস হয়ে গিয়েছে, আমি আসলে ভালো লাগছে না আমার শরীরের মধ্যে। এজন্য চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না শেষ করে ভাত খাবো আমি, আমার শুধু সেই টার্গেটে আছে। আর যদিও আজ শুক্রবার, আমার কোনো কিছুই গোছানো হয়নি। আপনাদের ভাইয়া বাসায় থাকলে সব কাজ এলোমেলোই হয়ে থাকে। তো এই যে বিছানাটাও এলোমেলো, সকাল থেকে বিছানায় গুছাতে পারিনি, একটু করে কাজ করি আবার বাবুকে ধরতে হয়। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাবুকে নিয়ে বিছানায় আসলে তো বিছানা এলোমেলো হয়েই যাবে, এটা তো স্বাভাবিক। তো এই যে বিছানা গুছিয়ে এসে আবার রান্নাটা শেষ করছি। একসাথেই দুইটা রান্নাই আমার শেষ হয়ে গিয়েছে। লাউটাও বেশ মজা হয়েছে দেখে মনে হচ্ছে, আর আমার চচ্চড়িটা তো মজা হবে। আমার তো কনফিডেন্স আছে আমি পুঁই শাক ভালো রান্না করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।